ক্যানিংয়ের এই জায়গাটাকে আমরা সবাই অ্যান্ডোল নামে চিনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অ্যান্ডোল নামটি আসলে কোথা থেকে এলো? এটা কি কোনো গ্রামের নাম নাকি কোনো কোম্পানির নাম থেকে এই এলাকার পরিচিত হয়েছে? এক সময় কি এখানে পিকনিক স্পট ছিল নাকি চলতো বড় কোনো ব্যবসায়িক কার্যক্রম? আর 1980 থেকে 81 সালের দিকে এই জায়গার চেহারা কেমন ছিল? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব অ্যান্ডোলের প্রকৃত ইতিহাস, নাম, উৎস এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু অজানা তথ্য। তো দাদার সাথে কথা বলে নেব যে এই অ্যান্ডোল মানে এই যেটা আমরা অ্যান্ডোল নামে চিনি, এটা বেশ কত বছর আগে থেকে এই জায়গাটা তৈরি হয়েছে বা এটি কত বছর ধরে মানে অন্যজনের হাতে লিসে আছে? ওই 80-85 সালের দিকে তৈরি হয়। 80-85 সালের দিকে তৈরি হয়। এটা কোন জায়গার মানুষজন তৈরি করেছিল? এটা তো একটা বড় ধরনের একটা কোম্পানি ছিল সেই সময় অফলাইনের, এখন অনলাইনে এর ডিটেইলিং পাইনি আমি। সারা ভারতবর্ষ জুড়ে এন্ড্রুইল কোম্পানি বলে একটা কোম্পানি আছে যারা নানা রকম ব্যবসা করে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে তাদের একটাই ফিশারি ব্যবসা ছিল, তাই তো? তো তারা ওই তৈরি করেছিল। আচ্ছা। তৈরি করার বেশ বছর দুই মতো ব্যবসা ওরা করেছিল এবং বিশাল মানে তাদের আড়ম্বর ছিল। ইনকাম বলতে তখন যে লাইট পোস্ট লাগিয়ে গার্ড ফার্ড দিয়ে পাঁচিল দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা। তার পরবর্তীকালে তাদের লস হয়, তারা ছেড়ে চলে যায়। এবার লোকাল প্রশাসক হিসাবে পঞ্চায়েত বা বিধায়ক এদের আন্ডার দিয়ে এগুলো লিজ হয়। আচ্ছা। তারা চলে যাওয়ার পরে পরম্পরাভাবে যারা ক্ষমতায় এসছে তারা সেইভাবে লিজ দিয়ে চালাচ্ছে। এখন এমনভাবেই চলছে। অ্যাকচুয়াল এটা গভর্নমেন্টের বা এটা সরকারি একটা দপ্তর বা সরকারি একটা জায়গা? সরকারি না, এটা কোম্পানিরই কোম্পানির ছিল। কি বলতো, এখন যেহেতু নদী নালা থেকে শুরু করে সমস্ত কিছু তো সরকারের আন্ডারে না, সেটা হচ্ছে খাস একটা জায়গা যেটা আমরা জানি। কনস্ট্রাকশনগুলো করেছিল, প্রত্যেকটা কন্ট্রাকশন এখানে আছে। মেশিন ঘর ছিল এই জায়গাটা, তাই তো? এখানে জলটাকে রোটেশন করতো প্রতিটা, মানে এখানে বড় বড় ইঞ্জিন লাগানো ছিল। আচ্ছা আচ্ছা। যেগুলো দিয়ে ফিশারিতে জলটাকে রোটেশন করা। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান কি কাজে ব্যবহার হয় এই জায়গাটা? এবং এখানে আরো একটা জিনিস যেটা জানার, যে এখানে অনেক মানুষজন আছে পিকনিকের জন্য। হ্যাঁ, পিকনিক স্পট হিসাবে এখন মোটামুটি জনপ্রিয়তা অর্জন করেছে পিকনিক স্পট হিসাবে। আর মানে সচরাচর এই জায়গার ভিডিও আমি কোনো সময় করিনি, যেহেতু একটু ভিতরের দিকে এটা। আর সত্যি জায়গাটা কতটা সুন্দর আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমরা এসেছি অনেকবার এবং বাড়ির কাছেই যেহেতু। আর এই সম্পর্কিত অনেক তথ্য আমার জানার ছিল, যা দাদার থেকে কিছুটা হলেও জানতে পারলাম। এবং এখানে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, প্রায় 40 বছরের কাছাকাছি জায়গার বয়স বলতে, যখন এনারা আসে এই জায়গায়। আর চলে যাওয়া 2 বছর ব্যবসা করেছে বা 2 বছর ব্যবসা এই জায়গায় চালিয়ে গেছে, তারপরেই কিন্তু এখান থেকে চলে গেছে। এবং এখন বর্তমান লিজ নিয়েছে বা অনেকে এখানে মাছ চাষের জন্য করেছে। আর সেই বাড়ি মানে যে সমস্ত জায়গাতে জল ফিল্টারের জন্য যে সমস্ত মেশিন পার্টের ব্যবহার হতো, সেই জায়গাগুলো কিন্তু এখন পরিত্যক্তভাবে পড়ে আছে। আর সেগুলো আর তেমন পরিস্থিতির মধ্যে নেই। এগুলো ছিল অফিস, মানে এগুলো অফিস ছিল। অফিসের ভিতরটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অফিসের ভিতরের পরিস্থিতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, সম্পূর্ণভাবে কিন্তু গাছ বট আসত্তে জড়িয়ে আছে। তো আজকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।